ফিরলাম বিরতির পর। দেশে বাড়ছে ভুয়ো চিকিৎসকদের সংখ্যা, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি। মানুষের জীবন নিয়ে খেলা চলছে বলেও মন্তব্য করেন তিনি। টাকার বিনিময়ে ডিগ্রি পাওয়া যায়, চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেনের। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছেন। সম্রাট, ঠিক কি জানা যাচ্ছে, কি বলেছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি? আচ্ছা, আরজিকর কাণ্ড নিয়ে যেখানে গোটা দেশ উত্থাল, সেখানে আজ মাদ্রাজ হাইকোর্ট থেকে একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি মুরলী শঙ্কর একটা মন্তব্য করেছেন। ওনার বক্তব্য হচ্ছে, দেশে এরকম অনেক স্বাস্থ্য প্রতিষ্ঠান বা হাসপাতালে ভুয়ো চিকিৎসক রয়েছে। ওনার বক্তব্য হচ্ছে, এই ধরনের চিকিৎসকরা ডিপ্লোমা শংসাপত্র নিয়ে এলোপ্যাথির মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা করছে। এবং উনি আরেকভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইছেন যে, এরকম সাধারণ আমরা যারা নাগরিক, আমরা যারা ওইসব বিষয় নিয়ে অতটা বুঝি না বা আমাদের জ্ঞান সীমিত, তারা কিন্তু ওইসব চিকিৎসকদের প্রকৃত চিকিৎসক ওরকম ভেবে নিয়ে আমরা ওদের দ্বারস্থ হয়ে এবং চিকিৎসা করাই, এবং এতে অনেক লোক ঠকছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় যেহেতু জড়িত, হয়তো প্রাণহানির মতো গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো ঘটছে। এবং এই বিষয় নিয়ে আদালত খুব সরাসরি ভাবে আজকে মন্তব্য করেছেন। যদিও এই মামলাটি অন্য একটি বিষয়। একজন নার্সিং হোমের মালিক, অমৃত লাল বলে একজন নার্সিং হোমের মালিক, উনি সরকারের বিরুদ্ধে একটা জরিমানার পরিপ্রেক্ষিতে এই মামলাটা করেছিলেন, এবং ওই মামলার পরিপ্রেক্ষিতে আজ আদালত এই ধরনের একটা মন্তব্য করে যে, এবং আদালতের এটা আদালতের নলেজে রয়েছে যে দেশে এরকম ভুয়ো চিকিৎসকের সংখ্যা বাড়ছে। একেবারেই। কিন্তু সেই বিষয় তুমি যেটা একটু আগেও বলছিলে যে যারা আম আদমি, আমার তোমার মতন যারা আম আদমি, তারা তো এই বিষয়গুলো দেখি না। তারা শুধু দেখে, আমরা শুধু দেখি যে ডাক্তার XYZ তার নাম, তিনি XYZ ডিপার্টমেন্টের এবং তিনি XYZ স্পেশালিস্ট। তো আমার বক্তব্য হচ্ছে, সেই জায়গাটা কি করে আইডেন্টিফাই করা যাবে, কি পদ্ধতি গ্রহণ বা করা উচিত বলে আদালত মনে করছে? কোনো কি এরকম মন্তব্য করেছেন তিনি? না, আদালত এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ওই যে ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটা, সেই মামলাতে উনি পুলিশকে একটু ভর্ৎসনা করেছেন। উনি বলছেন যে, পুলিশ শুধুমাত্র ওইসব ক্ষেত্রে নানান যে আইনি দুর্বলতা রয়েছে, সেগুলি ঘামতি রয়েছে হাসপাতাল বা চিকিৎসকদের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে শুধু জরিমানা করে নিজের দায়িত্ব সেরে নেয়। কিন্তু জরিমানা করলে নিজের দায়িত্ব সারছে না। আদালতের বক্তব্য হচ্ছে, এগুলির বিরুদ্ধে কেন যদি যথাযথ ডিগ্রি না থাকে বা ভুয়ো ডিগ্রি নিয়ে চিকিৎসা বা ভুয়ো লাইসেন্স নিয়ে যদি চিকিৎসা হয়ে থাকে, সেক্ষেত্রে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটা নিয়ে আদালত পুলিশকে ভর্ৎসনা করেছে। একেবারে। কিন্তু অন্যদিকে আমরা জিনিস দেখছি যে, সেটা হচ্ছে আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তৃণমূলের প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন, তিনি কিন্তু, এবং প্রাক্তন মুখপাত্র বলা যেতে পারে, কারণ ইতিমধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি একটি অভিযোগ করেছেন, এবং সেই ভিডিও কিন্তু এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল। তিনি বলেছেন যে টাকার বিনিময়ে ডিগ্রি পাওয়া যায়, এই অভিযোগ তিনি করেছেন। তো সেক্ষেত্রে তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া এসেছে? না, এখনো এই বিষয়ে দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায় না। কিন্তু ওনার যে বক্তব্য, তাতে কিন্তু সামাজিক মাধ্যম বলো আর অন্যান্য বিষয়, ব্যাপারটা নিয়ে কিন্তু একটা হইচই শুরু হয়েছে। উনি যেরকম একদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, পাশাপাশি উনি চিকিৎসক, আরজি করে কাজ করছেন, পাশাপাশি IMA কলকাতার প্রধান, এবং IMA এর যে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে ওটারও প্রধান। তো সব মিলিয়ে ওনার মতো একটা এতগুলি প্রোফাইল থাকা, ওনার মতো একটা গুরুত্বপূর্ণ লোকের এই ধরনের মন্তব্য নিঃসন্দেহের ব্যাপারটা নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি করছে যে ভুয়ো ডাক্তার রয়েছে এবং সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এরকম প্রতি একটা বিষয় কিন্তু উঠে আসছে। এখন দেখা যাক বাকিটা। অবশ্য সরকারের বা এখন গোটা বিষয়টা কিন্তু সরকারের বা প্রশাসনের উপর। অনেক ধন্যবাদ সম্রাট তোমাকে। সম্রাট চৌধুরী আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা এতক্ষণ টেলিফোন লাইনে কথা বলছিলাম। অর্থাৎ আজকে মাদ্রাজ হাইকোর্টের একটি মন্তব্য, সেই মন্তব্য নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ যে টাকার বিনিময়ে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা চলছে, দেশে বাড়ছে ভুয়ো চিকিৎসকদের সংখ্যা, এবং তা নিয়ে কিন্তু পুলিশকে ভর্ৎসনা করেন হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি। এবং একই সঙ্গে এই বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘ জলঘোলা হচ্ছে। ইতিমধ্যে আরজিকর কাণ্ড আমরা দেখেছি, সেই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু একেবারে ডক্টর শান্তনু সেনের একটি ইন্টারভিউ, তা কিন্তু
কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রত্যেকটি মানুষ কিন্তু তার এই মন্তব্য নিয়ে সেখানে কমেন্ট করছেন এবং যেভাবে তিনি বলেছেন যে টাকার বিনিময়ে ডিগ্রি পাওয়া যায় বা এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং যার পর আমরা দেখলাম যে তাকে কিন্তু দলের বিভিন্ন পদ থেকে বা তৃণমূলের বিভিন্ন পদ থেকে তাকে সরানো হলো এবং তাকে এক প্রকার বলা যেতে পারে একটা প্রচ্ছন্ন বার্তাও দেওয়া হলো যে আগামী দিনে দলবিরোধী যে কাজ সেইটাকেও কিন্তু কোন রকম ভাবে যে দল যে মেনে নেবে না, সেটাও একটা বার্তা কিন্তু তার কাছে ইতিমধ্যেই পৌঁছেছে। আমরা এই সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে, তবে সময়ে আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।